হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা জানো, আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে দীঘার সেকেন্ড দিন, আমরা যাচ্ছি হচ্ছে মোহনায় সানরাইজ দেখতে। আর সবাই ঘুম থেকে উঠে গেছে, আমরা উঠেছি, সবার থেকে আগে উঠেছি। ভাইকে ফোন করেছি, মানে আমার ভাইকে, ছোটো ভাইকে ফোন করেছি। তারপরে তোমাদের দাদা ভাইকে রেখেছি, বলছি তুমি রেডি হও। তার আমি রেডি হয়েছে, ও উঠে গেছে। এখন সবাই বাইরে দাঁড়িয়েছে। তো চলো এখন আমরা সবাই মিলে যাবো হচ্ছে মোহনায় সানরাইজ দেখতে। আর ওখানে গিয়ে কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ব্লগটা স্কিপ না করে কাটিয়ে দেখতে অবশ্যই ভালো লাগবে। এখন নিয়ে নিয়েছি সকাল সকাল এক কাপ চা। এখন আমরা বিচের সাইড থেকে যাচ্ছি মোহনায়। ঠিক আছে ভাই, এদিকে একটা ভাই, আমার হাজব্যান্ড। চলে এসেছি আমরা মোহনায়। আর আমাদের সূর্য কিন্তু অলরেডি উঠে গেছে, দেখা যাচ্ছে না, যদি আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। অনেকে এসেছে, প্রায় 11 জন মতন আসলাম। টোটোতে করে 20 টাকা করে নিচ্ছে পার হেড, কিন্তু ভাই পয়সা নেয়নি, কারণ 220 টাকা হয়েছে, বলেছে লুজ টাকাটা দিতে না, 20 টাকা বাদ দিতে 200 টাকা। সব জায়গায় ফ্রি, যাওয়ার সময় তোর ফ্রি হবে না, তাই না? ওনারা নয় ফ্রি নিয়েছে, সব পুরো ফ্রি। এই যে সব টিম নামছে, সবার গলা একটা করে দিচ্ছে টাওয়াল, আর কিছু থাকুক আর না থাকুক। এইদিকে কিন্তু অলরেডি সূর্য উঠে গেছে, কি সুন্দর না গো। ও কত ভিড় দেখো। আমি গঙ্গার জলে পা দেবো। ও আজকে গঙ্গার জলে পা দেবে না, হায় রে গঙ্গা রে। এইদিকে ভাই গেছিল কাঁকড়া ধরতে, কিন্তু কাঁকড়াটা ঢুকে গেছে। আমার কাছে দে, আমার কাছে দে। কাঁকড়াটা ঢুকে গেছে আর ও ভিজে না বের করতে পারি, যাবি না বুঝতে পারি। কাঁকড়া কোথায় চলে গেছে কে জানে। এদিকে ফটো তোলা হচ্ছে, এদিকে সবাই ফটো তুলছে। ভাই হচ্ছে ক্যামেরাম্যান, আর ও ভিজে টিজে আসলো। কাঁকড়াটাকে তো পাইলি না, ঢুকে যাবে কিন্তু। ভাই দিকে এখন যাচ্ছে, ভাই ঢুকে যাচ্ছে, তাড়াতাড়ি কর। আরে ওখান থেকে করলে হয় নাকি, ছাগলটা তাড়াতাড়ি দেখিস কামড়ে না দেয়। ঢুকে যাচ্ছে, ঢুকে গেছে। এই আসছে, ঢুকে গেছে। কোন দিকে গেছে তুই কি করে জানবি? দেখো অবস্থা, মাটি করছে। আরে পাইছিস, দেখিস কামড়ে না দেয়। হ্যাঁ এখন আর একটা অবস্থা, তুই ভিজে আয়, ভিজে আয় তুই। আসার সময় আমাদের 4 জনের পয়সা, 2 জনের পয়সা নেয়নি। 220 টাকা হয়, যাওয়ার সময় একজনের পয়সা নেয়নি, মানে 200 টাকা নিছে, আর আসার সময় 180 টাকা নিচ্ছে। 10 জনের তো একটু 300 টাকা। ও না জানি দেখো, এই যে চাকরি রাখো তুমি দিতে গেলে জানি কি হবে কি টাকা রে দিতে হবে। কাছে তো না বাবা আমার তেল পড়ছে প্রচন্ড। এটা হচ্ছে সকালের টিফিন, নান আর চানা মশলা। এদিকে দাদা আছে, ওইদিকে বর খাচ্ছে, এদিকে ভাই আছে। বেরিয়ে পড়েছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচে স্নান করতে। কালকে যাবো হচ্ছে দীঘার এই সি বিচে।
এখন যাবো হচ্ছে উদয়পুর। সবাই যাচ্ছে, মা ওরা একটু পরে আসবে। মা ওরা যেহেতু রান্না করছে তার জন্য একটু পরে আসবে, আগে আগে আমরা যাচ্ছি। চলে এসেছি উদয়পুরে। আর এদিকে ভাই কাঁকড়া মাছ, তারপরে জেলিফিশ, এগুলো সব খুঁজে বেড়াচ্ছে। আর এখানে অনেক এসছে, এখন কাদা জল, একটু পরে স্নান করবো। ওই সব খুঁজে বেড়াচ্ছে, আর এইদিকে সবাই স্নান করছে। দেখি কি পেয়েছিস? কাঁকড়া। আর এখন মাটিগুলো জলে দিই। সব জ্যান্ত জ্যান্ত। এক একটা কি বড় বড় সাইজের ঢেউ রে ভাই। এই যে সবাই আছে এখানে, দাদারা, ভাইরা। এখন বাজে 7টা, 7:30 মতো বাজে। এখন ঘুমাচ্ছি না। এখন আমরা যাচ্ছি একটু বিচের দিকে। তো চলো যাই, তারপরে দেখা पिज्जा बर्गर आते हैं पिज्जा से बर्गर पिज्जा वाला আমরা হচ্ছে মাছের দোকান থেকে একটা অক্টোপাস নিয়েছি। সেটা এই যে খাওয়া শুরু করে দিয়েছে। আর প্রথম ভেবেছিলাম খাবো না, তাই দিল, খেলাম। শোনো না যেটা বলছি, আমরা রুমে যাবো, ঠিক আছে? রুমে যাওয়ার পরে দাদাকে এটা দেবো, ঠিক আছে? খাওয়ার কথা বলবা না, বুঝেছি? ঠিক আছে, দেখি কী করে। ফুচকা বলবো। এখান থেকে নিচ্ছি ঘুগনি। কালকের ঘুগনিটা খেতে ভীষণ টেস্টি ছিল, তার জন্য। আর এদিকে আছে অক্টোপাস। চিংড়ি মাছ খা খা, ও বুঝতে পারছি এটা অক্টোপাস। গন্ধ না এটা, খা। ভালো খেতে? আমি তো ভাবলাম ও নাক ঠাক শিক্ষাবে, খাবে না। এই পাশ দিয়ে মাকে দিয়ে আসো, তুমি দিয়ে আসো। বিরিয়ানি কমপ্লিট। কি দিয়ে তুলছো আমার? ছান্তাটা দিয়ে না, ভাতটা উপর দিকে কাটছি, হ্যাঁ। তারপরে মাংসটা বের করছি। তুমি